আমরা এতদিন খালি অমুক হুজুর মাদ্রাসা বা মসজিদ অথবা আহ, মানে বিভিন্ন জায়গায় আর কি এতিমখানা ইত্যাদি জায়গায় ওই যে ছোট ছোট বাচ্চাদের সরু পায় পথে ইমান দণ্ড প্রবিষ্ট করিয়ে তাদের সরু পায় পথকে ক্ষত বিক্ষত করেছে, তাই না? যেটাকে চলতি ভাষায় বলৎকার বলে নাকি, বলৎকার। ওইটাই তো বলৎকার। তো এই খবর তো দেখবেন যে আপনি যদি ফেসবুকে স্ক্রল করেন তাহলে দেখবেন যে শত শত এই ধরনের ঘটনা গোটা বাংলাদেশে প্রতিনিয়ত ঘটছে। একটা পরিসংখ্যান দেখলাম যে গত এক মাসে 137 না 38টা এই ধরনের ঘটনা খালি পুলিশের কাছে নথিবদ্ধ হয়েছে, বাট পুলিশের কাছে নথিবদ্ধ হয় নাই এরকম কত শত ঘটনা রয়ে গেছে, তাই না? মান ইজ্জতের ভয় তো অনেকে অনেক ক্ষেত্রে এই সমস্ত বিষয়ে উল্লেখ করে না। এবং ইদানিং একটা প্রবণতা দেখা যাচ্ছে যে এই সমস্ত বাচ্চাদেরকে রেপ করে অথবা বলৎকার করে একটা পর্যায়ে তাদেরকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে ফেলছে। ভয়ঙ্কর, নির্মম, নিষ্ঠুর। কিন্তু তার সাথে বিস্ময়কর ব্যাপার হলো বাংলাদেশে হুজুরদের সংখ্যা তো কম না, ইসলামী বক্তা আলেম এদের সংখ্যা তো কম না, নট এ সিঙ্গেল ওয়ান এই বিষয়ে অ্যাড্রেস করে, একটা টু শব্দ করে না। তাদের ভাবখান হলো এইরকম, না 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 এগুলো তো ঘটে না, এগুলো কিছু ওই যে উৎকোন আস্তিক মাস্তিক আছে, ইসলাম বিরোধী বিদ্বেষী যারা আছে তারা প্রতিনিয়ত এগুলো এই প্রচার করে আসলে ইসলামের ক্ষতি করার চিন্তা করছে। তো বাংলাদেশে এই বিষয়টা এতদিন খালি আমরা শুনতাম যে অমুক জায়গায় অমুক হুজুর ধরা পড়ছে, তমুক হুজুর ধরা পড়ছে, বাট আমরা কখনো এই ধরনের ঘটনার কোনো বিচারে কারো কোনো সাজা টাজা হয়েছে এটা আমরা এই খবরগুলো আমরা পাইতাম না। অত্যন্ত সুখের বিষয় হলো, এবং অবশ্যই অবশ্যই এটা আনন্দের বিষয়ও, যে এইখানে একটা খবর দেখা যাচ্ছে সেখানে এই ধরনের এই বলৎকার করেছিল বা করার চেষ্টা করছিল এক হুজুর, তাকে ওই কারাদণ্ড দিয়েছে। এখানে যে লেখাও আছে, বাংলাদেশের ওই যে ডিবিসি যে নিউজ আছে তারা এই খবরটা দিয়েছে, ফরিদপুরের মসজিদের ভেতর শিশু বলৎকার চেষ্টার দায়ে ইমামের 7 বছরের কারাদণ্ড। 7 বছরের কারাদণ্ড। হ্যাঁ, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই নোটিস দিস টাইপ অফ নিউজ that someone has been already sentenced for 7 years for molesting a child. এটা দেখলাম, শুনে ভালো লাগলো। খালি এতদিন একতরফা খবর টবর দেখতাম আর কি। তো এখন দেখা যাচ্ছে এর কিছু বিচার আচার হচ্ছে। কিন্তু এটাই তো বিস্ময়কর যে কোনো হুজুর এই বিষয়টাকে নিয়ে কোনো কথা না বললে তারা প্রতিনিয়ত আছে ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করতে, হিন্দুদের বিরুদ্ধে বিষোদ্গার করতে, বাংলাদেশে হিন্দুদের কিভাবে ষড়যন্ত্র করে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া যায় এবং এর জন্য কি ধরনের ষড়যন্ত্র এবং হুমকি ধামকি দিতে হয়, কায়দা কানুন করতে হয়, এই বিষয় নিয়ে তারা ব্যস্ত আছে। এবং একই সঙ্গে ব্যস্ত বাংলাদেশে কত তাড়াতাড়ি ইসলামী শাসন কায়েম করা যায় এই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা ব্যস্ত। কিন্তু এই যে সামাজিক একটা সমস্যা, যেটা বস্তুত খালি ইসলামের আলেম বা হুজুরদের মান ইজ্জত নিয়েই টানাটানি পড়ছে না, এটা যে ইসলামেরও তো ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আমি জানি না মুসলমানরা এটা বোঝে কিনা। মুসলমানদেরকে বুঝতে হবে যে এই যে হুজুররা এরা তো ইসলাম ভাই আপনাদের সাধারণ মানুষের চাইতে বেশি জানে, তাই না? কোরআনে কি লেখা আছে এরা তা জানে, হাদিসে কি লেখা আছে এরা তা জানে। তো এরা কি তাহলে জানে না যে একটা বাচ্চাকে এরকম সরু পাই পথে অত্যাচার করা এটা ভয়ঙ্কর অন্যায় অপরাধ গুনাহের কাজ, এই জন্য তাদেরকে আল্লাহ কঠিন শাস্তি দিবে, এটা কি তারা জানে? অবশ্যই জানে। তাহলে এখানে সম্ভাবনা দুইটা, এক হয় এই ধরনের মোলেস্টিং করলে এর কোনো সাজা টাজা নাই, এই জন্যই এ হুজুররা এইগুলা করে, এটা এক হতে পারে। আর দুই হলো ইসলাম বিদ্বেষী বা উৎকোন আস্তিক অথবা অমুসলিমরা হয়তো একটা যুক্তি দিবে। এই সমস্ত হুজুরা কোরআন হাদিস পড়ে দেখছে যে আসলে এগুলো বোগাস, আসলে ইসলাম ধর্ম কোনো সত্য ধর্ম তো নয়, আর ওই কোরআন যে আল্লাহর বাণী এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। মনে হয় এই ধারণায় উপনীত হয়েছে, কারণ সাধারণ মানুষের কোরআন সম্পর্কে অতি উচ্চ ধারণা থাকলেও যারা নাকি কোরআন পড়ছে বা পড়ে তারা তো বুঝতে পারে যে আসলে এইটা কি। এই ধরনের কিতাব মানে সর্বজ্ঞানী সর্বস্রষ্টা কাছ থেকে কিভাবে আসতে পারে? যে কিতাবের মধ্যে আল্লাহ যদি নিজেই বক্তা হয় তাহলে প্রত্যেকবার সে আমি এই সর্বনামটা ব্যবহার করবে, এই প্রোনাউনটা ব্যবহার করবে, তাই না? কোরআন যদি আল্লাহর বাণী হয় তাহলে আল্লাহ তার বাণী যখন বর্ণনা করবে তখন আল্লাহ নিজেকে সর্বদা আমি বলে সম্বোধন করবে না। যেমন আপনি যদি কাউকে একটা চিঠি লেখেন,
চিঠি লেখেন, তাহলে আপনি নিজেকে ওই চিঠিতে সর্বদা আমি হিসেবে আপনি উল্লেখ করবেন না, অ্যাড্রেস করবেন না? তা কোরআন যদি আল্লাহর বাণী হয় তাহলে, এবং সেই বাণীগুলো যদি নবীর কাছে পাঠানো হয়, তো ওয়ান কাইন্ড অফ চিঠি, তাই না? অর্থাৎ আল্লাহ নবীর কাছে একটা চিঠি দিয়েছে, বড় চিঠি, যেটা হয়তো ওই 114টা সূরা, তারপরে মনে করেন যে 30 পারা, তারপরে 600 মনে করেন 6236 বা 34 জায়াত। হ্যাঁ, ইটস এ লেটার রিটেন বাই আল্লাহ অ্যান্ড সেন্ট টু মোহাম্মদ থ্রু গ্যাব্রিয়েল, রাইট? এটাই তো। তো তাই যদি হয় তাহলে কোরআনের মধ্যে আল্লাহ সর্বদাই নিজেকে আমি হিসাবে অ্যাড্রেস করবে না, কিন্তু কোরআনের মধ্যে আপনি যদি পড়েন তাহলে দেখবেন যে আল্লাহ একবার আমি, একবার তুমি, একবার সে, এভাবেই কিন্তু অ্যাড্রেস করছে। যে কোনো ব্যক্তি যার ন্যূনতম গ্রামার সম্পর্কে জ্ঞান আছে সে বলবে যে হাউ হাউ ফান ইজ ইট। আবার অনেকে এটার যুক্তি দেয় কি জানেন, এটা হলো আরবি ব্যাকরণ এরকমই। তো তাইলে বুঝতে হবে যে আরবি ব্যাকরণ খুবই অশুদ্ধ একটা ব্যাকরণ, বা আরবি ভাষা খুবই অশুদ্ধ একটা ভাষা, তাই না? তখন প্রশ্ন উঠবে, তো এই ধরনের একটা অশুদ্ধ ভাষায় সর্বজ্ঞানী সৃষ্টিকর্তা কিভাবে তার বাণী প্রেরণ করতে পারে? এটা আর একটা পয়েন্ট আছে, যেমন কোরআনে একটা বাণী আছে, সেটাতে বলা হচ্ছে যে ওই যে আকাশে যে উল্কা আমরা রাতের বেলা দেখি না, এগুলো নাকি শয়তান আর জিন দাবড়ায়। সূরা আল মুলক, সেখানে আপনারা এই আয়াতগুলো দেখতে পারেন। তো এখন এই এই বর্তমান জগতে যার ন্যূনতম বিজ্ঞান সম্পর্কে আইডিয়া আছে বা কমন সেন্স আছে, রাতের বেলার ওই উল্কা সম্পর্কে যার ন্যূনতম ধারণা আছে, সে কি বিশ্বাস করবে বা মেনে নিবে যে ওই উল্কা শয়তান আর জিন দাবড়ায়? বলেন। তারপরও ধরেন অন্ধ মুমিন, অন্ধ যারা বিশ্বাসী, সামহাও তারা হয়তো ওটা বিশ্বাস করতেই পারে, ইসোকে, কোনো সমস্যা নাই। বাট যারা নাকি একটু বিজ্ঞান সম্পর্কে ধারণা রাখে, তো তারা তো বলবে যে না না, এই সমস্ত কথা কি সর্বজ্ঞানী স্রষ্টার হতে পারে নাকি? এবং এছাড়া আরো তো বহু ব্যাপার আছে, তাই না? আরো বহু ব্যাপার আছে, যেমন আহ, যেমন যে নাকি ইসলাম কবুল করবে না বা ইসলাম মানবে না, তার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, তাকে হত্যা করতে হবে, যে সূরা তাওবার 5 নম্বর এবং 29 নম্বর আয়াতে যে জিনিসগুলো আছে। এটা কোন ধরনের কথা? সৃষ্টিকর্তা যদি মানুষকে দুনিয়াতে প্রেরণ করে থাকে আর বলে যে তাকে বিশ্বাস করলে বেহেশতে জুটবে, যেখানে 72 হুর আছে, আর যদি তাকে বিশ্বাস না করে, তার কথাবার্তা না শোনে, তাহলে জাহান্নামের আগুনে পুড়বে, তাই না? এটা তো ভাই পরকালের ব্যাপার, তাই না? কিয়ামতের মাঠে বিচার আচারের পরের ব্যাপার না? তো ইহ জগতে আমি যদি ইসলাম না মানি বা কোরআন হাদিস অনুযায়ী না মানি, যদি নামাজ টামাজ না পড়ি অথবা ইসলাম ত্যাগ করি, ভাই এই অপরাধটা তুমি আল্লাহর কাছে করলাম, সৃষ্টিকর্তার কাছে করলাম, কোনো মানুষের কাছে তো আমি করিনি। তাহলে আমার জন্য শাস্তি জাহান্নামে চিরকালে আগুনে পোড়া, কি এসোকে কোনো সমস্যা নেই, সেটা তো পরকালে বা আমি পাবো। এখন যদি কোনো স্রষ্টা তার কিতাবে বলে দেয় অন্য অনুসারীদেরকে, এই ওরে হত্যা কর, ওরে কতল কর, ভাই এইটা একজন দয়াময় সৃষ্টিকর্তার কাছ থেকে কিভাবে এই ধরনের বানিয়ে আসতে পারে বলেন? দেখেন যে এই যে সূরা তাওবার 5 নম্বর আয়াতে বলছে না, অতঃপর নিষিদ্ধ মাস হতে ক্রান্ত হলে মুশরিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করে। আরে ভাই, মুশরিকদের অপরাধ কি? আবার বলছে যে যদি তারা তওবা করে, নামাজ কায়েম করে, ইসলাম কবুল করে, সত্য দিন গ্রহণ করে, তাহলে তাদের রাস্তা ছেড়ে দাও। তার মানে ইসলাম গ্রহণ করে নাই, এটাই তার ক্রাইম, এবং এই জন্যই তাকে হত্যা করতে বলছে। হাউ ফান ইজ ইট? ইসলাম গ্রহণ করে নাই, এটা তো আল্লাহর কাছে অপরাধ করছে, আল্লাহ পরকালে গিয়ে জাহান্নামের আগুনে তাকে পুড়িয়ে শাস্তি দিবে, তাই না? এখন সৃষ্টিকর্তা সর্বজ্ঞানী, সর্ব ন্যায়পরায়ণ, দয়ালু, সে কিভাবে অন্য এক গোষ্ঠীকে বলতে পারে ওরা কেউ হত্যা কর? মানে এটাই তো বুঝলাম না। আর যদি হত্যা করার এরকম নির্দেশ থাকেই, তাহলে মরার পর তো তাহলে তাকে আর জাহান্নামের আগুনে পোড়ানোর তো কোনো আর বিষয় থাকে না, তাই না? ইহ জগতেই তো সে শাস্তি পেয়ে গেল। কি বিষয়টা এরকম না? কিন্তু আমরা কোরআন হাদিসে আমরা দেখি, ইসলাম যদি না মানে, ইসলাম যদি কেউ ত্যাগ করে বা ইসলামের যদি কেউ সমালোচনা করে, ভাই তাহলে তাকে কোতল করে ফেলতে হবে, কল্লা ফেলে দিতে হবে। ভাই এটা আমার মাথায় ঢোকে না। যে শাস্তি আল্লাহ দেওয়ার কথা ওই পরজগতে কিয়ামতের মাঠে, সেখানে হাজির হলে হয়তো বলবে, এই তুই কেন ইসলাম ত্যাগ করছিলি? তখন ফেরেশতাদেরকে বলবে, লাথি দিয়ে জাহান্নামে চালান কর। হ্যাঁ, সেটাই সেটাই লজিক্যাল। কিন্তু সেই সৃষ্টিকর্তা যাকে নাকি বলা হচ্ছে আল্লাহ, সে যদি অন্য এক গোষ্ঠীকে বলে, এই ওরে কতল কর, কল্লা ফেলে দেবে, এটা তো আমার মাথায় ঢুকে না। তাহলে হইলটা কি? বিচার কি ইহ জগতে হয়ে গেল না? তাহলে আবার পরকালে কিসের বিচার? এরকম ভাবে বিচার বিবেচনা করলে অনেক প্রশ্ন আসে। আমার মূল বক্তব্য হলো, এত কথা কেন বললাম, আমি যেমন এত কথা বললাম, এই বিষয়গুলো কি হুজুরা জানে না? ওরা কোরআন হাদিস পড়ে না? পড়ে তো, এবং পড়ার পরে তারা তো বুঝতে পারে যে ওর মধ্যে আসলে কি আছে এবং এটা আসলেই সৃষ্টিকর্তার কাছ থেকে আসে কিনা, তাই না?
ফলাফল তারা আসলে এটা একেবারেই বিশ্বাস করে না। যদিও মানুষের কাছে ইসলাম প্রচার করে, কোরআন পড়ায়, কোরআন শিখায়, কিন্তু আমার ধারণা এই বাংলাদেশে যত হুজুর আছে, ইমাম আছে, আলেম আছে, এরা কেউই ইসলাম বিশ্বাস, মানে ইসলাম ভিতরে ভিতরে মনে মনে বিশ্বাস করে আমার তা মনে হয় না। যদি তারা বিশ্বাস করতো তাহলে দেখবেন যে বাংলাদেশে এই হুজুর শ্রেণী যত আকাম কুকাম করে, আপনার একজন নাস্তিক, একজন অধার্মিক, একজন মানে যে ধর্মকর্ম করে না, সেও কিন্তু এত আকাম কুকাম করে না, এত নৃশংস নির্মম ঘটনা ঘটায় না। একজন নাস্তিক গিয়ে ছোট বাচ্চাদের ওই সরু পাই পথে অত্যাচার করে না তার বৃহৎ বিমানদণ্ড দিয়ে, অথবা কোনো ছোট্ট একটা 5-6 বছরের কোনো মেয়েকে ধর্ষণ করে তাকে হত্যা করে না, একজন নাস্তিক করে না, একজন অমুসলিম করে না, দেখবেন। অথবা উদারপন্থী মুসলমান যে ইসলাম মানেই না, সেও কিন্তু এই কাজটা করে না। সেও বোঝে এটা ভয়ঙ্কর নির্মম নিষ্ঠুর একটা পাশবিক কাণ্ড, এটা কোনোভাবে একজন মানুষ করতে পারে না। বাট হুজুররা একেবারে অকপটে, একেবারে নিঃসংকোচিত এই জিনিসগুলো করে কি কারণে, কিভাবে? যদি তারা সত্যিকার অর্থে ইসলামে বিশ্বাসী হয়ে থাকে। সুতরাং উপসংহার, এরা আদৌ ইসলামে বিশ্বাস করে না। তো যাই হোক, অনেক লেকচার দিলাম। ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, এখানে যে ছবিটা দেখা যাচ্ছে না, যে হুজুরকে যে 7 বছরের কারাদণ্ড দিয়েছে একটা বাচ্চাকে বলৎকারের অভিযোগে, তাই না? একে যে পুলিশগুলো ধরে আনছে, প্রত্যেকের চেহারা দেখেন একই রকম, মানে সব সুন্নতি দাঁড়িয়ে। দেখছেন পুলিশগুলো কি অবস্থা? এই পুলিশগুলো জীবনে কোরআন হাদিস পড়ে দেখছে? কোনোদিনও পড়েনি। এই যে হুজুরকে এখন ধরে নিয়ে যাচ্ছে না, এই হুজুরের কথা শুনেই বা এই ধরনের হুজুরদের কথা শুনেই কিন্তু ওরা ইসলাম মানে এবং ইসলামের প্রতি এত অনুরক্ত, বুঝছেন? ওরা জীবনে কিন্তু কোরআন হাদিস পড়ে দেখেনি, এবং ওদের মনে প্রশ্নও জাগ্রত হচ্ছে না যে ওদের থেকে তো এই হুজুর অনেক বেশি ইসলাম জানে। জানার পরে এই ধরনের অমানসিক নির্মম নিষ্ঠুর পাশবিক কাণ্ড করলো কি করে? এই প্রশ্নটা কিন্তু পুলিশগুলো করবে না, করেও না। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।